সো ওয়েল গাইজ, আমরা যখন রাস্তাতে বেরোই তখন কিন্তু আমরা রাস্তার মধ্যে এরকম অনেক টাইপসের কিন্তু লোগো আমরা দেখতে পাই, রাইট? তাহলে এগুলো কি? কোথাও আমাদের রেড লাইট দেখতে পাই, কোথাও আমাদের গ্রিন লাইট দেখতে পাই, কোথাও ইয়েলো, বা এছাড়াও কোথাও কিন্তু আরও অনেক রকমের লোগো আমরা দেখতে পাই। সো দিস ইজ কল ইন্ডিকেটার, রাইট? এগুলো আমাদেরকে কি করে না, ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে না, কোথায় রাস্তা পারাপার করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় যেতে হবে, কোথায় রেল স্টেশন রয়েছে, কোথায় এয়ারপোর্ট রয়েছে, এরকম কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দিয়ে থাকে। সো যার জন্য আমরা এগুলোকে বলি ইন্ডিকেটার, অর্থাৎ কি না, সতর্কমূলক কিছু চিহ্ন বলা যেতে পারে, যেগুলো আমাদেরকে রাস্তা চলাচল করতে সতর্কীকরণ করে দেয়। তো গাইজ, এখন যদি আমরা বলি যে স্টক মার্কেটেও এরকম কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলি আমাদেরকে ইন্ডিকেট করে বা সতর্কীকরণ করে যে মার্কেট কখন বুলিশ যাবে, মার্কেট কখন বেয়ারিশ যাবে, সো কখন আমরা কোনো স্টককে বাই করতে পারি, কখন আমরা সেই স্টককে সেল করে প্রফিট করতে পারি। তাহলে স্টক মার্কেট কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে আমাদের কাছে, রাইট? সো যে জন্য স্টক মার্কেটের ইন্ডিকেটার্স নিয়েও কিন্তু আমাদেরকে জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো গাইজ দেখুন, স্টক মার্কেটে ইন্ডিকেটার্স কিন্তু হিউজ রয়েছে। অর্থাৎ আপনি যদি ইন্ডিকেটার সেকশনে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনেক রকমের ইন্ডিকেটর দেখতে পাবেন। তাহলে এত কিছু জিনিস যদি আমরা আমাদের মাথার মধ্যে রাখতে যাই তাহলে কিন্তু আমাদের ট্রেডিং ক্যারিয়ার বা ইনভেস্টিং ক্যারিয়ারেও কিন্তু একটু ইফেক্ট পড়তে পারে। যার জন্য আমরা কি করব না, মিনিমাল অ্যাপ্রোচ। যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমরা সব থেকে কম জিনিস জেনেও যেন স্টক মার্কেটকে আমাদের হাতের মুঠোয় যেন আনতে পারি এবং এখান থেকে প্রফিট করতে পারি। সো গাইস, আজকের এই ভিডিওটিতেও ঠিক আমরা সেরকমই করব। আমরা শুধুমাত্র 4টে ইন্ডিকেটার জানবো এবং সেই 4টে ইন্ডিকেটার জেনেও আমরা স্টক মার্কেট থেকে ভালো মতো প্রফিট করতে পারবো, ঠিক আছে? সো গাইস দেখুন, 4টে ইন্ডিকেটার্স কি না, প্রথম ইন্ডিকেটার্স হচ্ছে আমাদের ভিভ্যাপ, এবং তারপরে অর্থাৎ নাম্বার 2 হচ্ছে আমাদের মুভিং এভারেজ, নাম্বার 3 হচ্ছে আমাদের এমএসিডি, এবং নাম্বার 4 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আরএসআই। সো গাইস তাহলে কি ভিভ্যাপ, মুভিং এভারেজ এবং এমএসিডি ও আরএসআই ইন্ডিকেটার নিয়ে আমরা জানবো এবং স্টক মার্কেটে আমরা ট্রেডিং ও ইনভেস্টিং করব, ঠিক আছে? সো দেখুন, আমি কি করব না, আমার এই যে পুরোপুরি ইন্ডিকেটারের সিরিজটিকে আমি 4টি পার্টে কিন্তু ডিভাইড করব, ঠিক আছে? প্রথম পার্ট অর্থাৎ আজকে যা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিভ্যাপ। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব কি নিয়ে না, মুভিং এভারেজ, তারপরে এমএসিডি, তারপরে আমরা শেষ পার্টে আলোচনা করব আরএসআই ইন্ডিকেটর নিয়ে, ঠিক আছে? কেন না দেখুন, একটা ভিডিওতেই যদি আমরা 4টে ইন্ডিকেটার্স নিয়ে ডিসকাস করি তাহলে কিন্তু আপনাদেরও বুঝতে অনেকটাই অসুবিধা হতে পারে, যেহেতু আমরা বিগিনার, ঠিক আছে? সো গাইস দেখুন, তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানবো কি না, ভিভ্যাপ কি, কিভাবে কাজ হয়, কখন আমরা বাই করতে পারবো ভিভ্যাপ ইন্ডিকেটর দেখে, এবং কখন আমরা সেল করতে পারবো, ঠিক আছে? তাহলে যে জন্য আমাদেরকে কি করতে হবে না, ডেস্কটপ স্ক্রিনে চলে যেতে হবে এবং সেখান থেকে আমরা চার্ট ওয়াইজ কিন্তু দেখবো। সো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটাতে প্রেস করে নেবেন। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের ডেস্কটপ স্ক্রিনে। সো গাইজ, ভিভ্যাপ কথার অর্থ কি? ভিভ্যাপ কথার অর্থ হচ্ছে ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস। সো ভলিউম প্লাস এভারেজ প্রাইস, সো দুটোর সংমিশ্রণে তৈরি হচ্ছে ভিভ্যাপ ইন্ডিকেটর, ঠিক আছে? যেটা আমাদেরকে কি সাজেস্ট করে না, আমরা স্টককে কখন সেল করব, কখন বাই করব, ঠিক আছে? তো সিম্পল দেখুন। সো প্রথমে আর একটা পয়েন্ট আমি বলে রাখি যে ভিভ্যাপ ইন্ডিকেটরকে আমরা কিন্তু কোনো ইন্ডেক্সের উপরে অ্যাপ্লাই করতে পারবো না। ইন্ডেক্স বলতে কি, যেমন নিফটি, সেন্সেক্স বা ব্যাংক নিফটি বা ফিন নিফটি, এই সমস্ত ইন্ডেক্সের ওপর আমরা কিন্তু ভিভ্যাপকে ইউজই করতে পারবো না। চলুন ফর অ্যান এক্সাম্পল আমি দেখাচ্ছি। সো আমরা এফএক্সে এসে প্রথমে ভিভ্যাপ ইন্ডিকেটারে চলে যাব, ঠিক আছে? সো দেখুন, ভিভ্যাপ ইন্ডিকেটার কিন্তু আমাদের এখানে অলরেডি এন্টার হয়ে গেছে, কিন্তু এখানে আমরা কোনো লাইন কিন্তু চার্টের মধ্যে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে কি না, আমরা কিন্তু নিফটি ব্যাংকের এখানে কিন্তু চার্ট দেখছি বলে দেখতে পাচ্ছি না। আমরা যদি নিফটি 50তেও চলে যাই না, তাহলে দেখুন এখানে কিন্তু কোনো লাইন দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি ফিউচার্স অ্যান্ড অপশনসে চলে যাই তাহলে দেখুন, এখানে দেখুন রেড লাইনের কিন্তু আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, রেড কালারের, রাইট? সো দিস ইজ কল্ড ভিভ্যাপ ইন্ডিকেটার, ঠিক আছে? দেখতে পাচ্ছি এই যে রেড লাইন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিভ্যাপ ইন্ডিকেটার। এটা কি নিয়ে তৈরি না, ভলিউম নিয়ে তৈরি, যে কত বায়ার্স রয়েছে, কত সেলার্স রয়েছে সেই বেসিসে এবং এভারেজ প্রাইসের বেসিসে কিন্তু তৈরি এই ভিভ্যাপ ইন্ডিকেটার, ঠিক আছে? তাহলে কি এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে আমাদেরকে, যে ভিভ্যাপ আমরা কিন্তু নিফটি ব্যাংক বা সেন্সেক্স বা নিফটিতে কিন্তু ইউজ করতে পারবো না, অর্থাৎ ইন্ডেক্সে কিন্তু ইউজ করতে পারবো না। আমরা স্টকে পারবো ইউজ করতে এবং এছাড়াও কিন্তু ফিউচার্স অপশনসে কিন্তু পারবো, ঠিক আছে? সো
এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে টাইম ফ্রেম, অর্থাৎ এখানে দেখুন 5 মিনিটসের টাইম ফ্রেম রয়েছে, রাইট? তাহলে 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু রয়েছে। তাহলে এই যে ভিভ্যাপ ইন্ডিকেটর, এটা আমরা সব থেকে ভালো রেজাল্ট পাবো কিসে? না মাথায় রাখবেন 1 মিনিটের টাইম ফ্রেমে পাবো, 3 মিনিটসের পাবো, 5 মিনিটসের পাবো এবং 10 মিনিটসের পাবো, ঠিক আছে? কি না 1 মিনিট, 3 মিনিট, 5, 10 এই 4টে টাইম ফ্রেমের ওপরেই কিন্তু আমরা ভিভ্যাপ ইন্ডিকেটর লাগিয়ে কাজ করব। 15 মিনিটসেও কিন্তু যাব না। কেন যাব না? না দেখুন 15 মিনিটসের কিন্তু অনেক বড় ক্যান্ডেল হয়ে যেতে পারে, তারপরে কিন্তু আমরা ট্রেডই পাবো না, রাইট? যে জন্য কিন্তু আমরা একটু শর্ট টাইম ফ্রেমে কাজ করব। কেন না ইন্ট্রাডে ট্রেডিং করব। হ্যাঁ, আর অবশ্যই মাথায় রাখবেন যে ভিভ্যাপ ইন্ডিকেটর শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্যই অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ দেখুন এখানে যদি আমরা 5 মিনিটসের টাইম ফ্রেমটাকে 1 ডে করে দিই, দেখুন কোথাও কিন্তু আপনি ভিভ্যাপ লাইনই দেখতে পাচ্ছেন না। অর্থাৎ কি না এটা কিন্তু যারা ইন্ট্রাডে ট্রেডিং করবেন বা স্ক্যাল্পিং ট্রেডিং করবেন তাদের জন্য বেটার অপশন এবং বেটার ইন্ডিকেটর বলতে পারেন। তো সিম্পল ব্যাপার, এই ইন্ডিকেটরের যে রুলস হচ্ছে সেটা হচ্ছে কি না প্রাইস যদি ভিভ্যাপের ওপরে থাকে তাহলে কিন্তু মার্কেট বুলিশ ট্রেন্ডে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কি বাই করব, বাইং অপরচুনিটি পাবো। এবং যদি প্রাইস ভিভ্যাপের নিচে থাকে তাহলে আমরা জানবো কি না বেয়ারিশ মার্কেট, অর্থাৎ আমরা সেল করতে পারি। ঠিক যেমন এখানে দেখুন কি হয়েছে না ভিভ্যাপের ওপরে কিন্তু চলছে প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে 400 টাকা, রাইট? তাহলে কি এখান থেকে দেখুন মার্কেট কিন্তু ওপর দিকে চলে গেল। অর্থাৎ কি আপনি যদি এখানে বাই করতেন ভিভ্যাপ ইন্ডিকেটর দেখে তাহলে কিন্তু প্রফিট হতো আপনার, রাইট? ঠিক দেখুন এখানে এই যে এই জায়গাটাতে দেখুন যে ভিভ্যাপের যখন নিচে চলে এলো প্রাইস তখন কিন্তু নিচের দিকেই থেকে গেল। অর্থাৎ কি আপনি কিন্তু এখানে সেল পেতেন, ঠিক আছে? দেখুন সিম্পল ব্যাপার, এখানেও পারফেক্ট। দেখুন এখানে এই জায়গাটাতে কি হয়েছে না ভিভ্যাপের নিচে কিন্তু চলে এসেছে আমাদের প্রাইস, এবং আপনি যদি এখানে শর্ট সেল করতেন অর্থাৎ পি সাইডেও ট্রেড নিতেন অপশনে, তাহলে দেখুন এত বড় কিন্তু প্রফিট আপনার হয়ে যেত, ঠিক আছে? আবারও দেখুন এখান থেকে কিন্তু ওপর দিকে মার্কেট প্রাইস কোথায় চলছে না ভিভ্যাপের ওপরে চলে এলো, তাহলে কি এখান থেকে আপনি বাই করে প্রফিট করতে পারতেন, আবার আপনি এখানে সেল পেতেন, ঠিক আছে? তো হ্যাঁ, একটা কথা বলে রাখি যে সব সময় যে আমাদের সঠিক হবে তা কিন্তু নয়, বিকজ ইন্ডিকেটর আমাদেরকে কিন্তু সাজেস্ট করে থাকে। সো মার্কেটে এমন কোনো ইন্ডিকেটর নেই যে 100% অ্যাকিউরেসি আপনাকে দেবে, তাহলে স্টক মার্কেট খুবই সোজা হয়ে যেত, সবাই ইনকাম করতে পারতো। যেমন এরকম এখানে দেখুন কি হয়েছে না, এই যে আমরা যদি জুম করি এই যে একটা রেড কিন্তু আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? তাহলে কি এখানে ভিভ্যাপের নিচে প্রাইস চলে এসে আপনি কিন্তু এখানে সেল করবেন, রাইট? বা পি সাইডে বাই করবেন। তাহলে দেখুন এখান থেকে আপনার এসএল হিট ওপর দিকে চলে গেল মার্কেট। সো এই কারণে কি না একটা ইন্ডিকেটর দিয়ে কখনোই আমরা মার্কেটে কাজ করব না, আমরা শিখবো আস্তে আস্তে ইন্ডিকেটরের ইউজ এবং কম্বাইন করব আমরা, তারপরে কিন্তু কাজ করব। সো যেহেতু আমরা ভিভ্যাপ ইন্ডিকেটর আজকে জানছি, সিম্পল ব্যাপার জেনে রাখুন যে ইফ প্রাইস ইজ গোয়িং above the VWAP then we should buy the market, right? এবং যখন নিচে চলবে তখন we should sell the market। তাহলে কি VWAP এর ওপরে প্রাইস বাই করব, VWAP এর নিচে প্রাইস আমরা সেল করব। দেখুন আমরা 5 মিনিটসের কিন্তু টাইম ফ্রেম দিয়েও দেখে নিচ্ছি একবার, ঠিক আছে? তাহলে দেখুন লাস্টের দিনে মার্কেট কি হয়েছে না, দেখুন এখানে ভিভ্যাপ লাইন আসছে ওপর থেকে এবং নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিল, মানে কি এখানে আমরা কিন্তু পি সাইডে ট্রেড পাচ্ছি এবং দেখুন এত বড় একটা প্রফিট আমাদের হয়ে গেছে, রাইট? তাহলে কি এখানে দেখুন ভিভ্যাপের ওপরে প্রাইস যাচ্ছে, কিন্তু এখানে দেখুন আপনার এসএল হিট হয়ে যেত। সো আর একটা কথাও বলে রাখি, সব সময় মাথায় রাখবেন যে আমরা কিন্তু একটু লং কিন্তু পার্সপেক্টিভ ভিউ নিয়ে মার্কেটকে দেখব। অর্থাৎ কি লং না, দেখুন এখানে কিন্তু মার্কেট বেয়ারিশ সাইডে রয়েছে, তাই না? সো গাইস এখানে কিন্তু আমাদের সি সাইডে বা বাইং সাইডে অপরচুনিটি কোনো দরকার নেই, আমরা কিন্তু সেলের সাইডে দেখবো মার্কেটকে, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু আপনার এসএল হিট হতো এত বড় ক্যান্ডেলে, যে জন্য আমি বলবো যে একটু হায়ার কিন্তু বেসিসে মার্কেটকে দেখবেন, যে মার্কেট দেখুন এখান থেকে বেয়ারিশ ট্রেন্ডে ছিল, তাই এখানে বাই করার কোনো মানে হয় না। সো গাইজ আমরা কি বুঝলাম তাহলে? ভিভ্যাপের সিম্পল রুলস হচ্ছে যে প্রাইস যদি ভিভ্যাপের ওপরে থাকে তাহলে আমরা মার্কেটকে বাই করব, ঠিক আছে? এবং প্রাইস যদি ভিভ্যাপের নিচে চলে তাহলে আমরা মার্কেটকে সেল করব, কিন্তু একটু ব্রডার টাইম ফ্রেম দেখে করব, অর্থাৎ প্রিভিয়াস ট্রেন্ড দেখে করব, ঠিক আছে? প্রিভিয়াস ট্রেন্ড যদি বিয়ারিশ থাকে সেল করব, প্রিভিয়াস ট্রেন্ড যদি বুলিশ থাকে আমরা বাই করব, দ্যাটস ইট, ঠিক আছে? সো গাইজ এই হচ্ছে আমাদের ভিভ্যাপের ভিডিও। সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন।